রমাদান কারিম আসতেছে, রমজান কারিমে আমরা প্রিপারেশন গ্রহণ করব। রমজানে আমাদের প্রিপারেশন শুরু হবে কিভাবে? খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রিপারেশন গ্রহণ করতেন 2 মাস আগ থেকে। বলেন না কয় মাস আগ থেকে? নবীজি প্রিপারেশন রমজান কারিমের গ্রহণ করতেন কয় মাস আগ থেকে? 2 মাস আগ থেকে। নবী যখন ইজা রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যখন দেখতেন হেলাল রাজব, রজবের চাঁদ, নবীজি তখন দোয়া পড়তেন, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা ছিল প্রথম প্রিপারেশন নবীজির। আর সাহাবায়ে কেরাম প্রিপারেশন গ্রহণ করতেন 6 মাস আগ থেকে। সুবহানাল্লাহ বলেন। লাতাইফুল মারিফ লিমাওয়াসিমিল, এই কিতাবের মধ্যে তিনি লিখে দিয়েছেন ইবনু রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি, হাম্বলি মাযহাবের, উনি বলেছেন সাহাবায়ে কেরাম 6 মাস আগ থেকে, 6 মাস পূর্ব থেকে রমজান কারিমের প্রিপারেশন গ্রহণ করতেন। এই মাসটি আসার আগে আমার জীবনের জন্য আমার গুনাহগুলো মাফ করে নিতে হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমাকে তওবা করতে হবে, তওবা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খালিস তাওবা। একটা গাভীর ওলান থেকে দুধগুলো বের করার পরে আবার ওই ওলান দিয়ে দুধ প্রবেশ করানো যেমন ইম্পসিবল, গুনাহ থেকে ফিরে আসার পরে আবার গুনার দিকে ফিরে যাওয়া ঠিক ওই রকম ইম্পসিবল। তাহলে প্রথম কাজ হচ্ছে দোয়া পড়া, দ্বিতীয় কাজ হলো তাওবা করা, 3 নম্বর কাজ হলো আমাকে রমজান কারিমে পূর্ণ ইবাদতের জন্য প্রস্তুতি নিতে হবে। আমাকে ইবাদতের মৌসুম, যেমন এটা মাহফিলের মৌসুম, ধানের মৌসুম আছে, প্রত্যেকটার মৌসুম আছে না, পড়ার মৌসুম আছে, আছে না, সব জিনিসের মৌসুম আছে। ইবাদতের মৌসুম হচ্ছে রমাদান কারিম। আমরা যারা কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারি না, প্রিপারেশন নিব আমরা রমজান কারিমে, আমরা কোরআনের শিক্ষা নিয়ে নিব। সুবহানাল্লাহ বলেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা একটা প্রিপারেশন নিতে হবে। আবার রমজান কারিমের একটা অন্যতম প্রিপারেশন হলো আমরা অনেকে প্রিপারেশন নিই কি, ছোলা বুট কিনি, চাল কিনি, ডাল কিনি, আমরা অনেক সময় পেঁয়াজ কিনে রাখি, মাছ গোস্ত কিনে রাখি। এটাও আছে আপনার শারীরিক প্রিপারেশন, এটা স্বাভাবিক প্রিপারেশন। কিন্তু ন্যাচারালি আপনার প্রকৃত প্রিপারেশনটা হলো রমজান কারিমের আগে ইবাদতের মাত্রা আপনাকে বাড়াই দিতে হবে। আপনি তাহাজ্জুদ পড়া এখন থেকে শুরু করেন, নফল ইবাদত এখন থেকে শুরু করেন। কারণ ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে পারে। আমরা কি সারা জীবন আল্লাহর বান্দা থাকবো, নাকি আল্লাহর বন্ধু হতে চাই? কে বলেন আমরা আল্লাহর বন্ধু হতে চাই? আল্লাহর যদি বন্ধু হতে চাই, অফকোর্স আমাদেরকে ইবাদতের মাত্রাটা বাড়াই দিতে হবে। নফল ইবাদত আমাদেরকে বেশি বেশি করতে হবে। কোরআন তেলাওয়াত যারা করতে পারে না, কোরআন তেলাওয়াত আমাদের করার জন্য প্রিপারেশন নিতে হবে। আমাদের সন্তানদেরকে শিখাবো আমরা আগডুম বাগডুম, ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল, এগুলো শিখাবো না। হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো সিং, তারা মাঠে পারে ডিম, এগুলো নয়। বরং ছোট্ট সোনামণিটি যারা তাওহীদ শিখেছে, রেসালাত শিখেছে, এই ছোট্ট সোনামণিটিকে মাহে রমাদান আসার আগে তাকে কিভাবে, কোন হুজুরের কাছে আমি কোরআনের তালিম নিব, আমি কেরাতখানায় ভর্তি করাই দেবো কিনা, দারুল কেরাতে ভর্তি করাই দিয়ে তাকে আমি সুন্দর করে আল্লাহর কোরআনের তালিমটা যেন নিতে পারে, এই বিষয়টি আমি চেষ্টা করব। রাসূল বলেন মান কারা হারফা মিন কিতাবিল্লাহ কুতিবা লাহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হারফুন। আরেকটি প্রিপারেশন হলো তাজকিয়া নফস, অন্তরকে পরিশুদ্ধ করা। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি একটা বাটিতে বা একটা বাটখানা যদি কিছু রাখতে চান, তাহলে এই বাটখানায় বা এই পাত্রে কিছু রাখতে হলে আপনাকে পাত্রটাকে খালি করতে হবে। আপনার অন্তরটাকে খালি করবেন। অন্তরটা হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, ফখর, আনানিয়াত থেকে অন্তরটাকে সাফ করেন। প্রিপারেশন নেন, আর কোনো গীবত করব না। প্রিপারেশন নেন, আর কোনো হিংসা নয়। রমজান আসতেছে, শাহরুল মুয়াসাত, এটা সহমর্মিতার মাস, এটা ধৈর্যের মাস। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। অপরকে ইফতার করাবো, তাআমানু আলাল বিররি ওয়াত তাকওয়া, মানুষকে সহযোগিতা করব। রমজান মাস হলো সহযোগিতার মাস, সহানুভূতির মাস, সহমর্মিতার মাস। আল্লাহু আকবার বলেন। এটা কিন্তু রমজানের প্রিপারেশন, এগুলো কিন্তু রমজানের প্রিপারেশন। সর্বশেষ প্রিপারেশনটা কি হবে? চাঁদ দেখতে হয়, চাঁদ দেখতে হয়। চাঁদ দেখার মাধ্যমে কিন্তু শুরু হয় অরিজিনাল প্রিপারেশনটা। সেটা কি? চাঁদ। যখন আমরা রমজান কারিমের চাঁদ দেখব, শাবানের ইয়ামুশ শক থাকবে, পরের দিন আমরা চাঁদ দেখব, চাঁদ দেখব, চাঁদ দেখে দোয়া করতে হবে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিন্নিমাহ। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। এবং এই যে নিয়ামতের চাঁদ দেখে দোয়া পড়া, আরও লম্বা দোয়া আছে, এই দোয়াটি আমাদের চাঁদের দেখার দোয়াটা পড়তে হবে। এবং যখন ফামান শাহেদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, রমজান মাস আসলে পড়ে আমরা কিন্তু অবশ্যই রমজান আসার সাথে সাথে
আমরা কিন্তু সিয়াম সাধনা শুরু করব এবং রমজানের সিয়াম সাধনাটা শুরু হয়, স্টার্টিং হয় মূলত তারাবির নামাজের দ্বারা। বলুন না কিসের দ্বারা? আরো জোরে বলুন না কিসের দ্বারা? তারাবির নামাজের দ্বারা। তারাবির নামাজের দ্বারা যেদিন রোজার চাঁদ দেখা যাবে ওই দিনই কিন্তু আমাদের কি করতে হবে? তারাবির নামাজটা আদায় করতে হবে। তারাবির নামাজের ক্ষেত্রে যত কষ্ট হোক না কেন আমাদের তারাবি হবে কয় রাকাত? মাশাআল্লাহ, কয় রাকাত? আরো জোরে বলুন কয় রাকাত? যারা 20 রাকাত তারাবি পড়বে তারা 40টি সেজদা হবে, আর যারা 8 রাকাত পড়বে তাদের সেজদা হবে 16টি। অনেকে তো 8 রাকাত পড়ে, আমরা কি 8 রাকাত পড়বো না 20 রাকাত? আবার শিয়া যারা আছে তারা 1 রাকাত পড়ে না, 1 রাকাতও পড়ে না, তারা বলছে কোনো তারাবি নাই। বলে কেন? বলে এই যে তারাবির সিস্টেমটি চালু করেছে, এই বেদাতটা চালু করছে ওমর, এই তারাবির সিস্টেমটি চালু করছে ওমর। তো শিয়াদের মতে হযরতে আবু বকর, ওমর, উসমান 3 সাহাবী, শিয়ারা মনে করেন 3 সাহাবী কাফের, নাউজুবিল্লাহ বলেন। তো এদের দেওয়া কোনো কিছু নেওয়া যাবে না, এই জন্য শিয়ারা কোনো তারাবি পড়ে না, শিয়ারা কোনো কি করে না? তারাবি পড়ে না। তা আমরা বলি যে তারাবি পড়ো না, তো কোরআন মাজিদ পড়ো। তো বলে কোরআন মাজিদও পড়ে না। ওরা কোরআন মাজিদ পড়ে না কেন? বলে এই কোরআন অরিজিনাল কোরআন না, অরিজিনাল কোরআন আছে আলীর কাছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলে। অরিজিনাল কোরআন আছে কার কাছে? ওনারা বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে অরিজিনাল কোরআন আছে, আলী আলাইহিস সালাম তারা বলে। বলে জিজ্ঞেস করা হয় কেন আলীর কাছে কোরআন আছে? বলে ওনারা ওই 3 জন লিখতে দেয় নাই, ওরা নতুন সূরা বানাইছে, সূরা 114টার জায়গায় 115টা করেছে, নাম দিয়েছে সূরাতুল বেলায়াত। বেলায়াতের নামে একটি সূরা দিয়েছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। হযরত আলীর নামে একটা আয়াত বানাই দিয়ে সূরার নাম দিয়েছে সূরাতুল বেলায়াত। এই কাজটা করেছে শিয়ারা। বলেন না কারা? শিয়া ইসনা আশারিয়া যারা, শিয়ারা আমরা মনে করি শিয়ারা গোমরা পথভ্রষ্ট, যারা হযরতে আবু বকর, ওমর, উসমান এই সমস্ত আর অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে যারা মনে করেন যে এরা গোমরা পথভ্রষ্ট, মূলত আমরা শিয়াদেরকে মনে করি গোমরা পথভ্রষ্ট। এরা ইমানের ফোল্ডারে এদের কোনো জায়গা নেই। এই জন্য রমজানুল কারিমের প্রিপারেশন হবে নফল ইবাদতের মাধ্যমে, তারাবির মাধ্যমে মানুষকে ইফতার করাবেন। বিশেষ করে এই যে রমজানের 3টা প্যাকেজ, আউয়ালুহু রাহমা, রহমত প্রথম 10 দিন, মধ্য দশক মাগফিরাত, শেষ দশক জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ, এই বিষয়গুলো আমরা খেয়াল করবেন। আর রজব মাসের মেরাজ, এটা তো আছেই, মেরাজের সাথে সাথে আপনাকে মনে রাখতে হবে সামনের মাস আসতেছে কিন্তু প্রিপারেশন নেওয়ার জন্য শবে বরাত, লাইলাতুন নিসফ মিন শাবান, এখানে 2টা রোজা রাখবেন। আর আইয়ামে বীজ হলে 13, 14, 15 3টা রোজা রাখার থাকে, এটা প্রি টেস্ট হয় না? দেখেন আমাদের দেশে যখন ক্রিকেট খেলা হয় তখন টেস্ট হয় কিনা? টেস্ট খেলা হয় কিনা? টেস্টের আগে প্রি টেস্ট হয়। এই জন্য রমজানের আগে আমাদের টেস্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রমজানের আগে কি হয়ে যাবে? টেস্ট খেলা হয়ে যাবে, টেস্ট হয়ে যাবে যে আমরা রোজা রাখতে পারি কিনা। রমজানের আগে আমাদের টেস্ট হবে কিসের দ্বারা? আইয়ামে বীজের রোজার দ্বারা। 13, 14, 15 রাসূল বলেছে ইজা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাতের বেলায় তোমরা ইবাদত করবে, রাত জেগে জেগে, আর দিনের বেলায় তোমরা সিয়াম পালন করবে। এই জন্য আপনারা শবে বরাতে রোজা রাখার মাধ্যমে রমজানের রোজাটা কেমনে রাখবেন তার প্রিপারেশনটা আপনি গ্রহণ করলেন। তো মোটামুটি এরকম প্রায় আমার কাছে 34টি প্রিপারেশন আছে, তা আমি কয়েকটি বললাম। এই প্রিপারেশনগুলো আপনারা নেবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।